পেঁপের শুক্তোর দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতে প্রথম পাতে এইরকম একটা রেসিপি হলে আর কি চাই, এতটাই টেস্টি হয়। গরম প্রায় পড়তেই শুরু করেছে, এই সময় এই ধরনের সবজিগুলো খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটা পুরো দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ টেস্টি পেঁপের শুক্তোর রেসিপি। পেঁপের শুক্তোর রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি, ওয়েট 300 গ্রাম। পেঁপেটাকে দেখুন কেটে ছুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, তারপর এভাবে একটু পাতলা পাতলা করে ছোট করে কেটে নিচ্ছি। শুক্তোর জন্য পেঁপেগুলোকে এইভাবে ছোট করে কাটলেই বেশি ভালো হবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁপেগুলো কেটে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, 3টে মিডিয়াম সাইজের উচ্ছে, ওয়েট 150 গ্রাম। উচ্ছেগুলোকে দেখুন এইভাবে গোল গোল করে কাটবো, তবে খুব বেশি পাতলাও কাটবো না, আবার খুব বেশি মোটা করেও কাটবো না। এভাবে মিডিয়াম সাইজের করে উচ্ছেগুলোকে কেটে নেব। ভেতরের বীজগুলো যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে এভাবে বার করে নেবেন, অনেক সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। আর এদিকে উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে নেব, মেখে সাইডে রাখছি। এইদিকে দেখুন নিয়েছি 50 গ্রাম মুগ ডাল। আমি এখানে কাঁচা মুগ ডালটাকেই ধুয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, তারপর জল ঝরিয়ে নিয়ে এসেছি। নিয়ে নিচ্ছি মিক্সারের জারে, যতটা সম্ভব অল্প জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেব, কেননা খুব বেশি পাতলা করব না। দেখুন ডালটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে সামান্য একটু দানা দানা রয়েছে, এভাবেই পেস্ট করে নিয়েছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ডালটাকে ফেটিয়ে নেব প্রায় 1 থেকে 2 মিনিট। যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে। ডালটাকে ফেটিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন পেঁপেগুলো প্রায় 5-6 মিনিট সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে খুব বেশি পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে জলটা কিন্তু ফেলবো না, অল্প জল দিয়ে পেঁপেগুলোকে সেদ্ধ করব। এবার পেঁপেগুলো তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, তাহলে উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন ঢেকে ঢেকে প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। এইভাবে লালচে করে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। উচ্ছেগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। অল্প তেলেই বড়াগুলো ভাজবো, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে যেহেতু শুক্তোতে ব্যবহার করব অল্প তেলেই বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বড়াগুলো দিয়ে দিলাম। আমি এইভাবে ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, আবার চাইলে ছোটও করতে পারেন। বড়াগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু অপেক্ষা করব, তারপর এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, বড়াগুলো যাতে একটু নরম থাকে সেভাবে বড়াগুলো ভাজলে বেশি ভালো হবে। খুব বেশি কুরকুরে করে ভাজবো না। দেখুন নাড়াচাড়া করে বড়াগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নিলাম। বড়াগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম 1/4 চামচ মেথি। খুব বেশি পরিমাণে মেথি কিন্তু ফোড়নে দেওয়া যাবে না, তাহলে তেতো লাগতে পারে। আর দিয়ে দিলাম 1/4 চামচ রাঁধুনি। এভাবে রাঁধুনি আর মেথি ফোড়ন দিয়ে শুক্তো রান্না করলে যেমন গন্ধ তেমনি স্বাদ, দুটোই ভীষণই ভালো হয়। এবার মেথি আর রাঁধুনিটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা গ্রেট করে। আদাটাকেও দেখুন
একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা পেঁপেটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একেবারে 1 চিমটি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু জল, আরও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া আর উচ্ছে। আরও একবার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব লো ফ্লেমে। এভাবে লো ফ্লেমে ফোটাবো, তাহলে বড়াগুলো ভিজে যাবে আর উচ্ছেগুলো একটু নরম হয়ে যাবে। তবে খুব বেশি সময় ফোটাবো না, তাহলে উচ্ছে তেতো ছেড়ে দেবে। জাস্ট 2 থেকে 3 মিনিট। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খেয়াল রাখবেন উচ্ছে ভাজার সময়, বড়া ভাজার সময় আর পেঁপে সিদ্ধের সময়ও লবণ দিয়েছি। প্রয়োজন হলে দেখে তারপর লবণ দিতে হবে। আরও একবার মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পেঁপের শুক্তো। অসাধারণ স্বাদের হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। একেবারে বলতে গেলে বিনা মশলায়, বিনা তেলে স্বাস্থ্যকর সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।